নতুন ইউটিউবাররা ৪টি কমন ভুল করে থাকে, যার কারণে তাদের চ্যানেলগুলো কিন্তু র‍্যাংক করে না। আপনি যদি এই ৪টা ভুলের মধ্যে যেকোনো একটি ভুলও করে থাকেন, সেই কারণেই কিন্তু আপনার চ্যানেলটা র‍্যাংক করতেছে না। আপনি এত পরিশ্রম করে, এত কষ্ট করে, এত সুন্দরভাবে ভিডিও আপলোড করতেছেন, তারপরও আপনার চ্যানেলটা ইউটিউবে র‍্যাংক করতেছে না। এর কারণ হচ্ছে এই ৪টা ভুলের মধ্যে আপনি হয়তো যেকোনো একটি ভুল করেছেন, যার কারণে আপনার চ্যানেলটা র‍্যাংক করতেছে না। একজন নতুন ইউটিউবার সর্বপ্রথম যে ভুলটা করে সেটা হচ্ছে নিজের ভিডিও নিজেই বারবার দেখে। ইউটিউবের যে মনিটাইজেশন রুলস রয়েছে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, এটা পূরণ করার নেশায় পড়ে কিন্তু নিজের ভিডিও নিজেই বারবার দেখার মাধ্যমে ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করে। যার কারণেই কিন্তু তার চ্যানেলটা র‍্যাংক করে না। ইউটিউব কিন্তু রোবোটিক সিস্টেমের মাধ্যমে কাজ করে। তাই আপনি কোন ডিভাইসের মাধ্যমে আপনার ভিডিওটা দেখতেছেন এবং কোন ডিভাইসের মাধ্যমে আপনি আপনার ভিডিওটা ইউটিউবে আপলোড করেছেন, এই সমস্ত ডেটা কিন্তু ইউটিউব ভালোভাবে সংরক্ষণ করে। আপনি যখনই একটা মোবাইল দিয়ে বারবার সেই ভিডিওটা দেখবেন বা আপনি যেই ডিভাইস দিয়ে আপনার ভিডিওটা ইউটিউবে আপলোড করেছেন, সেই ডিভাইসের মাধ্যমে বারবার দেখতে থাকবেন, তখন কিন্তু ইউটিউব সেটাকে স্প্যামিং হিসেবে কাউন্ট করবে। তাই একজন নতুন ইউটিউবারের সর্বপ্রথম হচ্ছে নিজের ভিডিও নিজে বারবার দেখে। এই ভুলটা কিন্তু কখনোই করা যাবে না। একজন নতুন ইউটিউবারের দ্বিতীয় ভুল হচ্ছে ডেসক্রিপশন বক্সে আজে-বাজে কথা লিখে থাকে। অর্থাৎ ভিডিও আপলোডের সময় ভিডিওর বাইরেও কিন্তু কিছু কথা এই ডেসক্রিপশন বক্সে লিখে ফেলে। অর্থাৎ আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য নয়, তারপরও আপনি ডেসক্রিপশন বক্সে সেই ধরনের ট্যাগ ব্যবহার করেন বা টাইটেল বা কিওয়ার্ড ব্যবহার করে ফেলেন। এটাই কিন্তু একজন নতুন ইউটিউবারের দ্বিতীয় ভুল। আপনার ভিডিওটা যেই রিলেটেড বা আপনার ভিডিও সম্পর্কে কিছু তথ্য কিন্তু আপনাকে ডেসক্রিপশন বক্সে লিখতে হবে। আপনার ভিডিও রিলেটেড যেকোনো কিওয়ার্ড আপনি ডেসক্রিপশন বক্সে ব্যবহার করতে পারবেন। তবে খেয়াল রাখবেন যাতে আপনার ভিডিওর সাথে ডেসক্রিপশন বক্সের মিল থাকে। ৩ নাম্বার ভুল হচ্ছে ইউটিউবে চ্যানেল খোলার পরের দিন থেকেই কিন্তু ২ থেকে ৩ টা করে ভিডিও আপলোড করা শুরু করে। যার ফলে ১৫ দিনের মধ্যে কিন্তু ২০ থেকে ৩০ টা ভিডিও আপলোড করার পরে তো হাঁপিয়ে যায় এবং এতগুলো ভিডিও আপলোড করার পরেও যখন দেখে যে ভিডিওতে ভিউজ আসছে না, তখন কিন্তু হতাশ হয়ে যায় এবং কাজ বন্ধ করে দেয়। তাই আপনাকে কিন্তু ভুলেও এই কাজটা করা যাবে না। আপনাকে শুরু থেকেই টার্গেট নিতে হবে যে আপনি সারা বছরে মোট কয়টি ভিডিও আপলোড করতে পারবেন বা কয়টি ভিডিও আপলোড করার আপনার সামর্থ্য রয়েছে। সেই অনুযায়ী আপনি ভিডিওগুলোকে সাজিয়ে রাখবেন যে হয়তো আপনি প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করতে না পারলেও প্রতি ২ দিন অন্তর চেষ্টা করবেন। যারা ২ দিনেও পারবেন না তারা ৪ দিন পর হলেও একটা করে ভিডিও আপলোড করবেন। সেই ধারাবাহিকতাটা বজায় রেখে আপনি ইউটিউবে কাজ করবেন। আজকে ৪ টা আপলোড করলেন, কালকেও যদি ৪ টা আপনি আপলোড করতে পারেন তাহলে করেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি আজকে ৪ টা ভিডিও আপলোড করলেন, কালকে একটাও নাই। তারপরে আবার ২ টা আপলোড করলেন। এভাবে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল র‍্যাংক করাতে পারবেন না। আপনাকে একটা নির্দিষ্ট টাইম মেইনটেইন করে ভিডিও আপলোড করতে হবে। একজন নতুন ইউটিউবারের ৪ নাম্বার ভুল হচ্ছে চ্যানেল লিঙ্ক বা ভিডিও লিঙ্ক যেখানে সেখানে শেয়ার করে। ফেসবুক সহ বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু নিজের ভিডিও লিঙ্ক বা চ্যানেল লিঙ্ক শেয়ার করে বলে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমিও সাবস্ক্রাইব করব। এই ভুলটা কিন্তু কখনোই করা যাবে না। আপনি যখনই আপনার চ্যানেল লিঙ্ক বা ভিডিও লিঙ্ক কোনো ওয়েবসাইটে শেয়ার করবেন, ইউটিউব কিন্তু সেটা খুব সহজেই ধরে ফেলবে। কারণ ইউটিউব যখন আপনার ভিডিওটা প্রচার করবে, তখন কিন্তু ইউটিউব দেখবে যে আপনার ভিডিওর যে ভিউয়ার্সরা সেগুলো কোথা থেকে এসেছে। আপনাকে শুরুতে জানতে হবে যে ভিডিওতে ভিউজ আসার উৎসগুলো কি, কি? শুরুতেই রয়েছে ব্রাউজ ফিচার, তারপরে রয়েছে সাজেস্টেড ভিডিও, তারপরে রয়েছে চ্যানেল পেজ, তারপরে রয়েছে আদার ফিচার্স। এরকম ইউটিউব যখন আপনার ভিডিওটা বিভিন্ন জায়গায় প্রচার করবে, তখন কিন্তু এই উৎসের মাধ্যমে আপনার চ্যানেলে ভিউজ আসবে। আপনি যখন এর বাইরেও যখন আপনার লিঙ্ক শেয়ার করবেন, তখন কিন্তু ইউটিউবে সেটা খুব সহজেই ধরা পড়বে। আর ইউটিউব বর্তমানে অত্যাধুনিক হওয়ার কারণে কিন্তু এই সমস্ত বিষয় খুব সতর্কতার সাথে হ্যান্ডেল করে। অর্থাৎ আপনি যদি সামান্য পরিমাণ স্প্যামিংও করেন, ইউটিউব যদি সেটা ধরতে পারে, তাহলে কিন্তু সাথে আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি যদি মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে আপনার মনিটাইজেশনটা রিজেক্ট হয়ে যাবে এবং আপনি যদি মনিটাইজেশনের জন্য আবেদন করেন তাহলে সেটা সাথে বাতিল করে দিবে ইউটিউব। আর ইউটিউব যদি একবার আপনার মনিটাইজেশনটা বাতিল করে দেয় তাহলে কিন্তু সেই চ্যানেলে আপনি আর কাজ করতে পারবেন না। অর্থাৎ আপনার সারা বছরের কষ্ট কিন্তু একবারে বৃথা হয়ে যাবে। তাই অবশ্যই আপনি এই বিষয়গুলো এড়িয়ে চলবেন এবং নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকলে অবশ্যই আপনি একদিন সফলতা পাবেন। ইউটিউব সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।